হ্যালো এভরিওয়ান, আজকে আমি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2024-এর অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে বা কী ধরনের আপনারা ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মাসের শুরুতে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল আপনার রাশি থেকে তৃতীয়ভাবে থাকছে। 20 অক্টোবরের পর মঙ্গল আপনার রাশি থেকে চতুর্থভাবে কর্কট রাশিতে গিয়ে নীচ হয়ে যাচ্ছে। শুক্র আপনার রাশি থেকে সপ্তম ভাব ছেড়ে 13 অক্টোবরের পর অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে। সূর্য সপ্তম ভাব ছেড়ে অর্থাৎ কন্যা রাশি ছেড়ে 17 অক্টোবরের পর বৃশ্চিক রাশিতে আপনার অষ্টম ভাবে চলে যাচ্ছে এবং শনি প্রথম থেকেই আপনার দ্বাদশ ভাবে থাকছে। বৃহস্পতি প্রথম থেকেই আপনার দ্বিতীয় ভাবে থাকছে। বুধ আপনার রাশি থেকে সপ্তম ভাবে থাকছে। তো যেটা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, মঙ্গল যেহেতু আপনার রাশির অধিপতি তৃতীয়ভাবে থাকছে, তো তৃতীয়ভাবে আপনাকে এখানে অনেক বেশি পরিশ্রম করতে দেখা যাচ্ছে। আপনাকে কাজের সূত্রে কোথাও ট্যুর ট্রাভেল করতে হতে পারে, এটা যেটা দেখা যাচ্ছে কঠোর পরিশ্রম করতে এখানে দেখা যাচ্ছে। আর একটা যেটা দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটাকে এই মাসটাকে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা অবশ্যই দুর্বল হচ্ছে। আপনাকে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা, বুকের ব্যথা বা বুক জ্বালা, গ্যাস অম্বল ইত্যাদি সমস্যার একটা সম্মুখীন হতে দেখা যাচ্ছে। পাকস্থলী বা বৃহদন্তের সমস্যা সম্পর্কে আপনাকে এখানে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। ঠান্ডা লাগা রোগের মতো কোনো সমস্যা থেকেও অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এই মাসে আপনাকে স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দিতে নির্দেশ দেওয়া হচ্ছে, কারণ মাসের শুরু থেকেই যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের অবনতি হতে দেখা যাচ্ছে। এটাকে আপনাকে ভালোভাবেই মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু হসপিটালাইজেশনেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কাজের জায়গায় যেটা দেখা যাচ্ছে, কাজের জায়গাতে অবশ্যই এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে দেখা যাচ্ছে। আপনার ঊর্ধ্বতনরা কিছু বিষয়ে আপনাকে সঙ্গে কিছু ঝামেলা বা তর্ক বিতর্কে আপনাকে জড়িয়ে যেতে দেখা যাচ্ছে। তবে আপনার কাজের প্রশংসা কিন্তু খুবই হতে দেখা যাবে, যেহেতু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দশম ভাবে পড়ছে। চাকরিতে আপনি এখানে খুবই ভালো ফলাফল পেতে চলেছেন। আপনাকে আপনার বিরোধীদের থেকে অবশ্যই একটু সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু কাজের জায়গায় এখানে আপনার প্রভূত উন্নতি হতে দেখা যাচ্ছে। যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে রয়েছে, বৃহস্পতির দ্বিতীয় ভাব থেকে অবশ্যই আমরা মানি, ওয়েলথ এটাকে বিচার করে থাকি, ফ্যামিলি এটাকেও বিচার করে থাকি। তো দ্বিতীয়ভাবে এখানে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠভাবে, অষ্টমভাবে পড়ছে এবং দশমভাবেও পড়ছে। ষষ্ঠভাবে থেকে আপনার যারা বিরোধীরা আছেন বা আপনার যারা শত্রুরা আছেন তাদেরকে কিন্তু এখানে পরাজিত হতে দেখা যাচ্ছে। আর যদি আপনার কোনো রকমভাবে লোন হয়ে থাকে কোনো ব্যাংকে, সেই লোন কিন্তু আপনার এখানে সহজেই মেটাতে পারবেন, সেখানে আপনাকে লোন মেটাতে দেখা যাচ্ছে। এবং মঙ্গল যদি আপনার নিজস্ব বাচ্চাটা আবার খুব ভালো পজিশনে থাকে, মঙ্গল কর্কট রাশিতে গিয়ে নিচ হয়ে যাচ্ছে ঠিকই, আপনার নিজস্ব বাচ্চাটা যদি আবার মঙ্গল খুব ভালো পজিশনে থাকে, কিন্তু এখানে আপনার মঙ্গল আপনাকে ভূমি, ভবন, বাহন সংক্রান্ত বিষয়ে, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনাকে এখানে অনেক বেশি প্রভূত উন্নতি করতে দেখা যাচ্ছে। আপনার যদি অনেক দিন থেকে কোনো গাড়ি কেনার চেষ্টা করে থাকেন, গাড়ি এখানে কিনতে পারবেন, বা নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনারও চেষ্টা করছিলেন অনেক দিন থেকে, সেই চেষ্টা এখানে সফল হতে দেখা যাচ্ছে। বা জমি সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা মামলা মোকদ্দমায় ফেঁসেছিলেন, এখানে আপনাদেরকে সেই মামলা মোকদ্দমায় আপনাদেরকে জয়ী হতে দেখা যাচ্ছে। শত্রুরা কিন্তু এখানে পরাজিত হতে চলেছে, যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠভাবে পড়ছে। আর যারা বিবাহিতরা আছেন, বিবাহিতদের জায়গাটাতে একটু আপনাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাচ্ছে। বিবাহিত জীবনে সামান্য একটু উত্থান পতন এখানে থাকতে পারে। প্রেম সম্পর্ক এখানে উত্থান পতন দেখা যাচ্ছে। তবে মাসের শেষার্ধে গিয়ে সমস্যাটা কিন্তু একটু বাড়বে যারা বিবাহিত সম্পর্কে আছেন বা প্রেম সম্পর্কের সমস্যা আছেন, কারণ শুক্র আপনার সপ্তম ভাব ছেড়ে আপনার অষ্টম ভাবে চলে যাচ্ছে। সপ্তম ভাব থেকে আমরা অবশ্যই বিবাহকে বিচার করে থাকি। তো শুক্র এতদিন পর্যন্ত আপনার সপ্তম ভাবে ছিল, 13 অক্টোবরের পর অষ্টম ভাবে চলে যাচ্ছে। সূর্য আপনার অষ্টম ভাবে চলে যাচ্ছে 17 অক্টোবরের পর। তো যারা রিলেশনে আছেন, প্রেম সম্পর্কে আছেন বা বিবাহিতরা যারা আছেন, তারা একটু সাবধানে থাকবেন। কোনো রকম তর্ক বিতর্ক বা মনোমালিন্য একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। দুজনের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলার চেষ্টা করবেন। ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হয়েছে, যদিও বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার অষ্টমভাবে পড়ছে। আর যারা বিজনেস করছেন, বিজনেসে এখানে প্রভূত উন্নতি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে রয়েছে, শুক্র প্রথমের দিকে আপনার সপ্তমভাবে থাকছে। সপ্তম ভাব থেকে অবশ্যই আমরা বিজনেসকে দেখে থাকি। তো বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখানে আপনাদের বিভিন্ন দিক থেকে প্রত্যাশা পূরণ হতে দেখা যাচ্ছে। আপনি অবশ্যই সাফল্যের পথে এগিয়ে যাবেন। ব্যবসাতে অনেক উন্নতি করতে এখানে আপনাদেরকে দেখা যাচ্ছে।
এবং বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার অষ্টমভাবে পড়ছে। তো অষ্টমভাবেও যখন সূর্য চলে যাচ্ছে বা শুক্রও চলে যাচ্ছে, তখন আপনাদেরকে কিন্তু উন্নতি করতে এখানে দেখা যাবে। আর অষ্টম ভাব থেকে অবশ্যই আমরা সাডেন গেইনস বা সাডেন লস এটাকে বিচার করে থাকি। তো হঠাৎ করে সাডেন লস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, সাডেন লসও হতে পারে, সাডেন গেইনসও হতে পারে। ঠিক আছে, আপনার নিজস্ব বাচ্চারে বৃহস্পতির পজিশনটা ভালো হওয়াটা দরকার। যদি ভালো হয়, এখানে কিন্তু আপনাকে প্রভূত উন্নতি দিতে চলেছে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার অষ্টমভাবে পড়ছে এবং শুক্র এবং সূর্য দুটো প্ল্যানেটই আপনার অষ্টমভাবে যাচ্ছে। তো সাডেন গেইনস কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো শিক্ষার্থীদের জন্য যেটা দেখা যাচ্ছে, শিক্ষার্থীদের জন্য একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে আপনাদেরকে দেখা যাচ্ছে। কঠোর পরিশ্রম করলে অবশ্যই আপনাকে এখানে সাফল্য দেবে। আপনাকে পড়াশোনায় অবশ্যই মনোনিবেশ করতে হবে। আপনি যদি কোনো রকমভাবে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি বা প্রস্তুতি নিয়ে থাকেন, আপনারা যদি কঠোর পরিশ্রম করেন, অবশ্যই আপনাদেরকে এখানে সফল হতে দেখা যাচ্ছে। আর আর্থিক ভাব থেকে দেখতে গেলে অবশ্যই আপনাদের ভালো আয় হওয়ার তো প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার ক্রমাগত আয় যেমন থাকবে, তবে একটু ব্যয়ের দিকটাকেও খেয়াল রাখবেন, কারণ শনি আপনার দ্বাদশভাবে বসে রয়েছে। তো দ্বাদশ ভাব থেকে অবশ্যই আমরা হসপিটালাইজেশন, ব্যয় এগুলোকে বিচার করে থাকি। শনি আপনার দ্বাদশভাবে বসে রয়েছে, তো অর্থ যেমন আসবে, সেটা ব্যয় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। তো সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু বিশেষভাবে যত্ন নেবেন। আর উপায় যেটা করতে হবে, যেহেতু আপনার এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, তো মঙ্গলবার দিন করে অবশ্যই আপনারা হনুমানজির পুজো পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন। আর মঙ্গলবার দিন করে চেষ্টা করবেন কোনো গরিব বাচ্চাদেরকে কোনো লাল জাতীয় মিষ্টি বা লাল ফল, আপেল এই জাতীয় জিনিসগুলো, বা মুসুর ডাল বা লাল বস্ত্র, এগুলো গরিব বাচ্চাদেরকে দান করতে বা মন্দিরে দান করতে। তাহলে এখানে মঙ্গল গ্রহ অনেকটাই শান্ত থাকবে, যেহেতু রাশির অধিপতি মঙ্গল চতুর্থভাবে গিয়ে কর্কট রাশিতে গিয়ে নীচ হয়ে যাচ্ছে। তো মঙ্গলের জিনিস আপনারা দান করতে পারেন, আর হনুমানজির আপনারা পূজা পাঠ করতে পারেন। তো এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসের সম্পূর্ণ রাশিফল। ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।